সংবাদের শুরুতে দেখে নেব আজকের শিরোনাম। অনুমতি নিয়ে আন্দোলনের করা যাবে, তবেই শান্তিপূর্ণভাবে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীকে দেওয়া সময় শেষ, নবান্ন অভিযানের ডাক চাকরি প্রার্থীদের। বিজেপির উৎখাতে ওয়াক অফ বিতর্ক থামবে, মদন সৌগতের গলায় এক সুর। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট, সুকান্তর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় এফআইআর টিএমসিপির। অশান্ত ভাঙড়, গাড়িতে আগুন, আক্রান্ত পুলিশ। পয়লা বৈশাখের প্রাক মুহূর্তে কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্বোধনী মঞ্চ থেকে রাজ্যের অশান্ত পরিস্থিতি নিয়ে বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ধর্ম যার যার, তবে উৎসব সবার। এই অবস্থায় অনুমতি নিয়ে যে কেউ আন্দোলন করতে পারে, তবে অবশ্যই তা শান্তিপূর্ণ হতে হবে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তরফে ওয়াক অফ আইনে যে সংশোধনী আনা হয়েছে তার প্রতিবাদে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হচ্ছে। সেই প্রতিবাদ কর্মসূচি থেকেই মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান সহ বেশ কিছু জায়গায় অশান্তি ছড়িয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেষ্ট রাজ্য পুলিশ। পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। গত কয়েকদিন ধরে এই পরিস্থিতি চললেও প্রকাশ্যে কোনো মন্তব্য করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি শুধু গত শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছিলেন, যে বার্তা সকলকে শান্তি বজায় রাখার অনুরোধ করেছিলেন। ফলে সোমবার কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনী মঞ্চ থেকে তিনি কি বলেন সেটাই দেখার ছিল। যথারীতি এই নিয়ে মুখ খুলছেন, শান্তিপূর্ণ আন্দোলনে কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে আন্দোলনের অধিকার সকলের আছে, তবে তা করতে হবে অনুমতি নিয়ে। এবিসিডি যেই হন, আইন মেনে চলা সকলের দায়িত্ব। মুর্শিদাবাদের পরে দক্ষিণ 24 পরগনা ভাঙড়। ওয়াক অফ সংশোধনী আইন নিয়ে জেলার বিভিন্ন জায়গায় অশান্তির আগুন। এই পরিস্থিতির জন্য বিজেপিকেই দোষ দেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। সোমবার আগরপাড়া পানিহাটির বিবেকানন্দ সমিতির মাঠে ছিল উত্তর 24 পরগনা জেলার ক্রিকেট ফাইনাল। সেখানে সাংবাদিকদের প্রশ্নে বিজেপির সমালোচনা করেন দুই তৃণমূল নেতা। তারা স্পষ্টত জানান, বিজেপির উৎখাতেই ওয়াক অফ বিতর্ক থামানোর পথ লুকিয়ে সেই কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করা সম্ভব। এই বিষয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, দাঙ্গার পাল্টে দাঙ্গা নয়, দাঙ্গার পাল্টে শান্তি হয়। সমস্ত মুসলিম জাতির কাছে আমাদের আবেদন এবং আর্জি, বিজেপিকে তাড়াতে না পারলে আমাদের ওয়াক অফ বিল আটকানো যাবে না, কিন্তু মিছিল করে 2-4টে হিংসাত্মক ঘটনা ঘটিয়ে বিজেপিকে তাড়ানো যাবে না। বাইরে থেকে ওদের লোককে মুসলিম বলে ঢুকিয়ে দাঙ্গা করিয়ে দেবে। পুলিশ চেষ্টা করছে, একটা কেন্দ্রীয় সরকার, আমাদের কাছে তো পুলিশ সিআইডি। কেন্দ্রীয় সরকারের কাছে কত এজেন্সি, এনআইডি, ইডি, সিবিআই, কতগুলো এজেন্সি। সব অপরাধী বিজেপির চাদরের তলায়। এখানে গন্ডগোল করবে, আগুন ছড়াবে। মনে রাখতে হবে, বিজেপিকে হারাতে পারলে আমরা ওয়াক অফ আটকাতে পারবো। মুর্শিদাবাদে অশান্ত পরিস্থিতিতে ইউসুফ পাঠানের ভূমিকা নিয়ে মদন বলেন, ও কি জানে, কতদূর জানে? স্বাভাবিকভাবে ওর পক্ষে বোঝা সম্ভব নয়। ও বাইরে থেকে এসেছে। এক কাপ চা খাওয়া যদি আন্দোলনের বিরুদ্ধে হয় তাহলে তা মিথ্যে। ইউসুফের বহিরাগত তত্ত্বে মদনের বক্তব্য, না না, সে তো আসছে, সব জায়গায় ঝাঁপিয়ে পড়ছে। ইউসুফ পাঠান চা খাবে না তো তা হতে পারে না। এ তো খেলা চলছে। আপনার ছোট খেলা নিয়ে আসছেন, অনেক বড় খেলা হবে। সেই খেলা 15 দিন, 1 মাস ধরে 4-5 দফায় চলবে, কোনো চাপ নেই। মুর্শিদাবাদের অশান্তিকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্য পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য, ছবি যাতে ছড়ানো না হয় তা নিয়ে সতর্ক করা হয়েছে। তারই মধ্যে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সোশ্যাল ছবি পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছে। এবার সেই ঘটনায় সুকান্তর বিরুদ্ধে অশান্তিতে উস্কানির অভিযোগে এফআইআর দায়ের করল তৃণমূল ছাত্র পরিষদ। অভিযোগ উঠেছে, সুকান্ত ভিন রাজ্যের হিংসার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। সেই অভিযোগে রাজ্যের বিভিন্ন থানায়, রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে একাধিক থানায় এই এফআইআর দায়ের করা হয়েছে। সোমবার উত্তর 24 পরগনার বসিরহাট ও মধ্যমগ্রাম থানায় অভিযোগ জমা পড়লে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। তৃণমূল ছাত্র পরিষদের তরফে অভিযোগ করা হয়েছে, সুকান্ত মজুমদার যে ছবিগুলি পোস্ট করেছেন তাই রাজ্যের নয়। ভিন রাজ্যের অশান্তির ছবিকে পশ্চিমবঙ্গের বলে অশান্তি উস্কানি দেওয়ার চেষ্টা করছেন তিনি। এ নিয়ে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার বলেন, কলকাতা পুলিশ ভিডিওগুলিকে ফেক বলে জানানোর পর সুকান্ত মজুমদার সেগুলি ডিলিট করে দেন। কিন্তু তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, দায়িত্বপূর্ণ পদে থেকে কিভাবে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেন? বসিরহাট থানায় সুকান্তের বিরুদ্ধে অভিযোগের সময় বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে রাজ্যের বিভিন্ন থানায় এই এফআইআর দায়ের করা হয়েছে টিএমসিপির জেলা নেতৃত্ব। একইভাবে এই ইস্যুতে বাঁকুড়া সদর থানাতেও জেলা তৃণমূল ছাত্র পরিষদের তরফে সুকান্তর নামে এফআইআর দায়ের করা হয়। সেখানে বাঁকুড়া জেলা টিএমসিপির সভাপতি তীর্থঙ্কর কুণ্ডু এই অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, বিজেপি রাজ্য ক্ষমতা দখলের নেশায় এখন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি পোস্ট করছে। সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে সোশ্যাল মিডিয়ায় অন্য রাজ্যে ঘটনার ছবি বাংলার বলে পোস্ট করছেন। আমার তার বিরুদ্ধে অশান্তিতে উস্কানির অভিযোগ পেয়েছি। পূর্ব বর্ধমানে সুকান্তর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে জেলা তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের সভাপতি স্বরাজ ঘোষ বলেন, বেশ কয়েকদিন ধরে বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বারবার বিজেপির পাতা ফাঁদে পা না দেওয়ার আবেদন করেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপির নেতা মন্ত্রীরা এক্স হ্যান্ডেলে ফেক ছবি ছড়িয়ে বাংলা জুড়ে একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তার প্রতিবাদে আমরা বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। বালুরঘাটের এমপি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বাংলায় অশান্তি সৃষ্টি করার জন্য এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করেছিলেন। ছবি পোস্টের 2 ঘন্টা পরে তিনি ছবি ছড়িয়ে দেন, কিন্তু এই 2 ঘন্টায় সেই ছবি সারা বাংলা জুড়ে যেভাবে ছড়িয়েছে তাতে বাংলা অশান্ত হয়েছে।
নববর্ষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিয়েছিলেন চাকরি প্রার্থীরা। মঙ্গলবার সেই সময়সীমা শেষ হচ্ছে, কিন্তু চাকরিহারাদের সঙ্গে বৈঠক করলেও চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেননি মুখ্যমন্ত্রী। ফলে আগামী 21শে এপ্রিল নবান্ন অভিযানের সিদ্ধান্ত নিলেন চাকরি প্রার্থীরা। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের তরফে আগামী সোমবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সমাজের সকল স্তরের মানুষকেই অভিযানে আহ্বান জানিয়েছেন চাকরি প্রার্থীরা। সেই সঙ্গে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের দলীয় পতাকা ছাড়া এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এই প্রসঙ্গে বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী দেবাশিস বিশ্বাস বলেন, আমাদের দাবিগুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চাই, আলোচনার মাধ্যমে সেই বঞ্চনার সমাধান সূত্র চাই। কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী আমাদের জন্য 1 মিনিটও সময় দেননি। আলোচনায় বসার জন্য আমরা তাকে নববর্ষ পর্যন্ত সময় দিয়েছিলাম, সেখানেও কোনো উত্তর আসেনি। কিন্তু আমরা আরো কিছুদিন সময় দিচ্ছি। আগামী 21 তারিখের আগে আমাদের সঙ্গে নবান্নের সভাগৃহে আলোচনায় বসুন মুখ্যমন্ত্রী। তিনি বৈঠকে না বসলে 21শে এপ্রিল আমাদের নবান্ন অভিযান হবে। সেই সঙ্গে তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী যদি 7 দিনের মধ্যে চাকরিহারা যোগ্য শিক্ষকদের সঙ্গে বৈঠক করতে পারেন, তবে উনি আমাদের সঙ্গে তো কথা বলতে পারেন, কারণ আমরা বেশি দুর্নীতি শিকার। দেবাশিস জানান, নবান্ন অভিযানের একটি মিছিল শুরু হবে ধর্মতলা রানীরাসমণি থেকে, অপর মিছিলটি আসবে সাঁতরাগাছি থেকে। মঞ্চের আরো এক আহ্বায়ক শুভদীপ ভৌমিক বলেন, মুখ্যমন্ত্রী সত্যের সম্মুখীন হতে ভয় পাচ্ছেন, আমরা বঞ্চনার শিকার। আমরা রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল ও গণসংগঠনের সদস্যদের নবান্ন অভিযানে যোগ দেওয়ার আবেদন জানাচ্ছি। আমাদের অভিযান হবে শান্তিপূর্ণ, তবে পুলিশ বাধা দিলে তার দায় নিতে হবে পুলিশকে। শুভদীপ আরো বলেন, তাদের এই অভিযানে সামিল হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, এমনকি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মৃত তরুণী চিকিৎসকের মা বাবাও এই মিছিলে পা মেলাবেন বলে জানান আয়োজকরা। এখনো অশান্ত ভাঙড়। পুলিশের সামনেই ভাঙা হয় গাড়ি, আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক বাইকেও। সেই সঙ্গে পুলিশের ওপর হামলা চালানো হলো। ওয়াকফ আইনের প্রতিবাদে সোমবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। আইএসএফ কর্মীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে। সেই নিয়ে দফায় দফায় উত্তেজনা ছড়ায় ভাঙড়ে। সেই প্রতিবাদের ঝাঁজ বাড়ে বিকেলে। অভিযোগ, বিকেলে বাসন্তী হাইওয়ের কাছে উত্তর কাশীপুর থানার অন্তর্গত সোনপুর বাজার এলাকায় উপস্থিত পুলিশের উপর হামলা করেন বিক্ষোভকারীরা। কলকাতা পুলিশের সামনে রীতিমতো তাণ্ডব চালান বিক্ষোভকারীরা। পুলিশের একাধিক বাইক ও ভ্যানে প্রচুর আগুন লাগিয়ে ভাঙচুর করে দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি উপস্থিত পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইট বৃষ্টিও হয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। ঘটনায় প্রায় 16 থেকে 17 জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকার আরো পুলিশ কর্মীদের পাঠানো হয়। এই বিষয়ে এক পুলিশ কর্মী আক্রান্ত হন এবং তিনি বলেন, সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কলকাতা পুলিশ কর্মীর এলাকায় মোতায়েন করা হয়। তবে বিকেল হতে বিক্ষোভকারীরা পুলিশকে দেখে মারমুখী হয়ে ওঠেন। আমাদের লক্ষ্য করে ইট ছুটতে শুরু করেন। ইটের আঘাতে আমাদের বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। এমনকি বিক্ষোভকারীরা পুলিশ গাড়ির ভাঙচুর চালায় এবং তাতেও আগুন লাগিয়ে দেন। এদিন সকালে বাসন্তী হাইওয়ের উপর পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের বাধা দেওয়ায় তা ভাঙার চেষ্টা করেন তারা। এরপর পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের। পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠিচার্জ করেন পুলিশ কর্মীরা। ঘটনায় কয়েকজনের মাথা ফেটে যায় বলে অভিযোগ। পুলিশের পাল্টা অভিযোগ, তাদেরকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। তবে শুধু ভাঙড়ে নয়, ওয়াকফের প্রতিবাদে উত্তেজনা ছড়ায় মৌলালির রামলীলা ময়দানেও। প্রসঙ্গত, ওয়াকফ আইনের প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একাধিক এলাকা। গাড়িতে ভাঙচুর, আগুন জ্বালিয়ে দেওয়ার একাধিক ঘটনা সামনে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা, মোতায়েন করা হয় আধার সেনাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে ওয়াকফ আইন লাগু করতে দেবেন না।